সাহেবের তো মন মেজাজ খারাপ। আব্বা কি বলছো গো? মন মেজাজ খারাপ হলেও আমাদের বিচার হবে বলেছে আজকে। দিকে এমএলএ সাহেব নেই নাকি ভিতরে? হ্যাঁ আছে, যদি বিচার করবে বলে থাকে তাহলে করবে, যান। তাহলে আমারটা কি হবে? তোমার ভালো হবে, তুমি চুপ করো। বড় কথাবার্তা শিখছি নাকি? তোমরা যাও, তোমরা ভিতরে যাও, এমএলএ সাহেব আছে। বেশ বেশ ঠিক আছে। বড় আমি প্রধান ছিলাম রে এক সময়, মেপে চুপি কথা বলবি আমার সাথে? যখন ছিলা তখন ছিলা, এখন না, এখন বকো না, যাও। 2 টাকার এমএলএ হয়ে বড় এত জ্ঞান হয়ে গেছে। আর আমাকে ওসব বলে কোনো লাভ হবে না, তুমি যাও তো এখান থেকে। ঠিক আছে লাউড়া, আমিও দেখে নেবো। গান মারাইছে বাল মুখ চুদা। হ্যাঁ বলো নারকেল বেগম, কি তোমার অভিযোগ রয়েছে তোমার জামাইয়ের বিরুদ্ধে? কি আর বলবো এমএলএ সাহেব, দুঃখের কথা। আমি মা, তাই আমাকে সবকিছু সহ্য করতে হয়, কিন্তু আজ আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তাই আজকে সবকিছু তোমার সামনে বলতে বাধ্য হচ্ছি আমি। নির্ভয়ে বলো তুমি কি হয়েছে। 10 মাস 10 দিন আমার এই মেয়েকে এই গর্ভে আমি ধারণ করেছি, কিন্তু আমার সেই মেয়ে যদি ভাতারের জন্য একা ঘরে ডুকরি ডুকরি কাঁদে, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলেন এমএলএ সাহেব, বলেন কি করে সহ্য করবো আমি? তাহা নারকেল বেগম, ও যখন বিয়েটা করতে চেয়েছিল তুমি তখন বাধা দাওনি? আমরা কি করে জানবো যে হঠাৎ করে ও বিয়ে করে নেবে? তুমি মিথ্যা কথা বলছো কেন? হঠাৎ করে বিয়ে করেছি আমি? তোমার মেয়ে তো আমাকে মাইক তো গালি দিতে বলি, তো আমি